মাত্র ৮ বছর বয়সে দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন পোলিও রোগে আক্রান্ত হন তিনি। পোলিও কেড়ে নিয়েছে চলাফেরার ক্ষমতা, দাঁড়ানো তো দূর, উঠে বসতে পর্যন্ত পারেন না। কিন্তু শুধুমাত্র মনের জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে পরাস্ত করে দীর্ঘ ৯ বছর ধরে শুয়ে শুয়েই দুর্গা প্রতিমা তৈরি করে চলেছেন তিনি। ৮ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন ধনঞ্জয়। তারপর থেকেই চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। ধীরে ধীরে বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় তার। ২৫ বছর ঘরে শুয়েই কেটেছে তার। তাই পুজোর সময় মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার স্বাদ অপূর্ণ থেকে গিয়েছে। ভাইপোর আবদার রাখতে ২০১৭ সালে শুয়েই ছোট দুর্গা প্রতিমা গড়েন ধনঞ্জয়। তারপর বাড়ির লোকজনদের কাছে আবদার করেন দুর্গা পুজো করতে হবে। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, 2 দাদা বৌদি ও 3 ভাইপো। অভাবের সংসারে দুর্গা পুজো করা কঠিন, তাও ভাইয়ের মন রাখতে পুজো করেন দাদা মৃত্যুঞ্জয় ও সঞ্জয় পাত্র। ২০১৯ সাল পর্যন্ত ধনঞ্জয়ের গড়া প্রতিমার পুজো হয় তাদেরই বাড়িতে। এরপর ওই পুজোর দায়ভার নিজেদের কাঁধে তুলে নেন অমরাবতী পূর্বপাড়া বিন্দাস কমিটি। এরপর দীর্ঘ ৬ বছর ধরে মণ্ডপ বানিয়ে ঘটা করে ধনঞ্জয়ের তৈরি করা মূর্তি পূজিত হয় বিন্দাস কমিটির মণ্ডপে। তবে সময়ের সাথে সাথে বেড়েছে প্রতিমার উচ্চতা, তাই এখন ছোট ভাইপোরাও এগিয়ে আসে কাকাকে সহযোগিতা করতে। কাকার নির্দেশ মতোই নিরলস মনে প্রতিমা গড়েন তারা। তবে শুধু প্রতিমা নয়, এই বছর অমরাবতী পূর্বপাড়া বিন্দাস কমিটি থিম পুজোর দলে নাম লিখিয়েছে। এবছর তাদের থিম কি ছিলাম, কোথা থেকে কোথা এলাম। প্রতিবন্ধী আজ দেখতে কিছু বছর আগে আমার 2টি ছেলে, ঠিক আছে, ছোট ছেলে হচ্ছে বায়না ধরে যে কাকা আমাকে কিছু করে দিন, তো ওকে একটা লৌকো করে দেয়। আর একটা ছেলে বায়না ধরে যে তাহলে ওকে একটা কিছু করে দিয়েছে, যদি আমাকে কিছু করে দিন। তো তাকে একটা ছোট্ট দুর্গা 9 ইঞ্চি ঠাকুরের একটা ছোট্ট দুর্গা ঠাকুর করে দেয়। সেই থাকতে আমাদের দুর্গা প্রতিমা, আমাদের এখানে ছোট্ট দুর্গা ঠাকুরটা লৌকোর মধ্যে বস করি, জলে ভাসিয়ে দেওয়া হয়, একটা দেখার মতন জায়গায় একটা চালায় বস করানো হয়। সেই দুর্গা ঠাকুরটা দেখতে প্রচণ্ড আকারের লোক আসছে। তো সেই থাকতে সেই ঠাকুরটাকে নিয়ে আমরা যখন বিজয়া দিতে যাই, ঠাকুরটা ছোট হওয়ার কারণে নিচে রেখে দিয়ে যখন নাচ গান করতেছি, সিঁদুর খেলা হচ্ছে, সেইটাকে নিয়ে রাস্তাঘাটের লোক দেখে বলছে তোরা এত নাচা গানা করছিস কি দেখে, কি নিয়ে এত নাচতেছিস, কি নিয়ে তোরা কি পাগলা হয়ে গেছো। তখন যে আমার ছোট ঠাকুরটাকে লোকে হাসছে। আমার অন্য ছেলে বললো যে ঠাকুর এত ছোট করলে হবে না, তো ও কী করলো, তার পরের বছর থাকতে নাট বল দিয়ে ঠাকুরটা, আমার ছোট যে প্রতিবন্ধী খোঁড়া ভাই ধনঞ্জয় পাত্র, উনি কী করলো, নাট বল দিয়ে ঠাকুরটাকে তার পরের বছর হচ্ছে 9 ফুটে আকার নিল। বড় ঠাকুর হওয়ার পরে আমরা কি করলাম না, রোডের ধারে তো আর বস করি বিনা পারমিশনে করতে পারবো না। তখন যে আমরা কিছু প্রশাসনের কাছে যেয়ে পারমিশন নিতে গেলাম। পারমিশন নিতে যেতে বললো যে তোমাদের প্রতিবন্ধী না কে ভালো শিল্পী দেখবো, দেখার পরে পারমিশনটা দেবো। তো সেই থাকতে আমাদের বড় ঠাকুরের আকার নেয় ওই নাট বল সিস্টেমে। ঠাকুরটা আজ থাকতে 1917 সালে এই বড় ঠাকুরের আকৃতি নিয়ে সেই থাকতে উদ্বোধন হয়। আমাদের অনেক ডিএম, এসডিও, বিডিও সবাই এসেছে, কিন্তু আমরা সরকারি কোনো অনুদান পাই না। ও সেই থাকতে আমাদের আশপাশের ওই 2-4টে বাড়ির সাহায্য, নিজেরা কিছু সাহায্য করে, গাড়িওয়ালা রিক্সাওয়ালাদের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আমরা সেই পুজোটা চালিয়ে যাচ্ছি এতদিন। হ্যাঁ, প্রতিবন্ধী ভাইকে তার যে কাজটা তাকে জাগিয়ে রাখার জন্য, তার স্বপ্ন আশা, তার মানে খোঁড়া হলেও যে সে প্রতিবন্ধী, তাকে না বুঝতে দিয়ে এইভাবে তার পুজোটা জাগিয়ে রাখছি। হ্যাঁ, গ্রামের মানুষ কিছু কিছু সাহায্য করে। পুজো দেখতে প্রচণ্ড পরিমাণের লোকজন আসে, আর কদিন ভোর আমরা খুব আনন্দ ফুর্তিতে থাকি, ও সেও খুব খুশিতে থাকে যে আমাদের ঠাকুর দেখতে প্রচণ্ড পরিমাণের লোক আসে। প্লাস হচ্ছে আমরা শুধু ঠাকুর নয়, ঠাকুরের পাশে একটা মণ্ডপ করা হয়, তাইতে নানা রকম থিম করা হয়। সঞ্জয় পাত্র।